আমার মনে হয় কি প্রতি ঘন্টায়, ঘন্টায় গোল্ডের দাম বাড়তে থাকে। না হলে এটা কিভাবে সম্ভব? আমি শনিবারে গিয়েছিলাম বিকালবেলা গোল্ড কিনছিলাম। পরের দিন সকালবেলা আবার গিয়েছি। মাঝখানে শুধু কয়েক ঘন্টার ব্যবধানে রাত ১টা যাই দেখি আমার থেকে দ্বিগুণ। মানে আমি গোল্ড কিনে যে কি জিতলাম। যাই হোক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সাথে আজকে একটা গোল্ডের ভিডিও শেয়ার করব। যেহেতু গোল্ডের দাম বাড়ছে এখন আর গোল্ডের দোকানের আশপাশে দিয়ে আমি যাই না। আগে তো ১-২ মাস পর পর টাকা পয়সা জমা করে গোল্ড কিনতে চলে যেতাম। এখন আর সেই সাহস আর হয় না। কারণ যে টাকা জমাই সেই টাকা দিয়ে জামা কাপড় কিনতে কিনতে শেষ হয়ে যায়। গোল্ড কিনবো কোত্থেকে? যে দাম বাড়ছে। যাই হোক আমি আজকে আসছি আমবাতে। কয়েকটা আংটি কিনবো। টাকা পয়সা জমায় নিয়ে আসছি। কপালে কি আছে জানি না। কিনতে পারবো কিনা। তো আমি সবসময় আমবা থেকে গোল্ড কিনি। আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু জানেন। তো আমি সেই ক্ষেত্রে আমি আমবাতে আসি আর আমবার এমপ্লয় বলেন মালিক বলেন তাদের কথাবার্তা আমার অনেক ভালো লাগে। কারণ দোকানে গিয়ে যদি মালিকের রুড ব্যবহার দেখি, এমপ্লয় গুলোর রুড ব্যবহার দেখি, চেহারার দিকে তাকানো যায় না। এতে করে গোল্ড কিনবো কি? ভালোই লাগে না, মনটা খারাপ হয়ে যায়। আর কিছু, কিছু দোকানে গেলে তো এমপ্লয় গুলো এমন ভাব করে মনে হয় যে হেরা মালিক। আর দেখা যায় কি তাদের আন্ডারে যদি গোল্ড কিনতে যাই, ও মাই গড! আপনি গোল্ড দেখে রেখে আসতে পারবেন না। কিনতে হবে এমন একটা ভাব হয়ে যায়। যাই হোক আমি আমবাতে যাওয়ার পরে আমবার এমপ্লয় বলেন, মালিক বলেন আমার খুব ভালো লাগে। দাম-টাম বনাবনি সবকিছু আমরা সবাই তারা একটা কথা বলে দাম। আমরা আরেকটা দাম বলি। অন্যান্য দোকানগুলোতে বার্গেনিং তো করাই যায় না। যে কথা বলে সেটাই। আমি আমবার ওঙ্কার এই ২ টার দোকান থেকে এখন বেশি গোল্ড কিনি। আমি সোনা চাঁদি থেকে এখন আর কিনি না। আমার কাছে তাদের গোল্ডের কালেকশন ভালো লাগে না। অন্যান্য দোকানের কথা বাদে দিলাম। যাই হোক। তো আমি দেখতে, দেখতে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কি সুন্দর, সুন্দর চুড়ি। মন চাইছে সবগুলা উঠে নিয়ে আসি। কিন্তু টাকা নাই কি করতাম কোন তো? গোল্ড দেখলে মনে হয় যে গোল্ডের দোকানে বসে থাকি। গোল্ডের পাশে দিয়ে এরকম লাগে। কিন্তু টাকা পয়সা নাই, গরিব মানুষ কোত্থেকে কি করবো? যাই হোক আজকে আসছি অনেক কষ্ট করে টাকা পয়সা জমা নিয়ে গোল্ড কিনতাম। বাবারে গোল্ডের দাম শুনি তো মাথা ঘুরে উঠছে। গোল্ডের দাম বড়গুলো স্বর্ণ হলো যাই ১৩০ করে, ১৩৫ ঠিক আছে বলে গেছিলাম। আর ছোট স্বর্ণ 150 করে ছিল। বিশ্বাস করেন এ কথা শুনে কি কিনবো গোল্ড আর হলো কি মোলামো, আমি তো সেই চিন্তায় বসে আছি। আচ্ছা তারপরও ঢুকলাম যেহেতু দেখতেছি, সাথে আমার ননসকে হায়ার করে নিয়ে গেছি। আমরা দুইজনে গোল্ড দেখবো এবং আমি গোল্ড কেনার সময় সবসময় আমার ননসকে নিয়ে যাই। কারণ একজনে মিলে মুলাইতে গেলে লজ্জা সরম লজ্জা লাগে। যদি দুজনে মিলে মুলামুলি করি না তখন একটু লজ্জা টজ্জা কম লাগে আর কি। যাই হোক আমার ননস কিন্তু অনেক ভালো মুলামুলি করতে পারে। তো আমি নিয়ে গেছি, তারাও একটু দেখবে বাট আমি গোল্ড কিনবো। এই যে দেখেন কানের যে ইয়ারিং গুলো এত সুন্দর সুন্দর, মানে মন চাইছে যে সবগুলো নিয়ে আসি। বিশ্বাস করেন আহারে আগে কত করেছিল পরে 50, 55 এরকম, তখন গোল্ড কিনতে গেলে বাবারে 55 আর এখন 150 করে গোল্ড বিক্রি করতেছে। চিন্তা করছেন? তখন যে নিয়ে কত যে বোকা হয়ে গেছি। যাই হোক আমি এখানে আপনাদেরকে আমবার কালেকশন গুলো একটু একটু দেখাচ্ছি। আপনারা এখান থেকে দেখে দেখে পছন্দ করে চলে যাবেন আমবাতে। তাদের এখানে অনেক সুন্দর সুন্দর ইয়ারিং আছে, ঝুমকা আছে, অনেক সুন্দর সুন্দর সেট আছে, সীতাহার আছে, সিক আছে, দেন রেগুলার ইউজ করার জন্য। তারপরে হলো যে এখানে প্যান্ডেন্ট সেট গুলো আছে। তারপরে হলো যে ব্রেসলেট, চুড়ি সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কিন্তু আমার আংটিগুলো দেখে নিয়েছি। তো এখানে পরে যাই একটা আপুর সাথে, মানে আমরা ছিলাম গোল্ডের দোকানে জানেন। যাওয়ার পরে আম কি বলে প্রতিটা কাস্টমারের সাথে গোল্ডের দোকানে একটা, একটা এমপ্লয়ি দেয়। তো সেখানে গিয়ে আমবাতে গিয়ে যাই দেখলাম যে যাই হোক আমি ৪ টা আংটি নিলাম। পরে যে মোলামুলি করতে, করতে ১৪৫ টাকা থেকে মোলামুলি করতে তারা ১৩৫ ছাড়া দিবেই না। তারপর কি করলাম, যেহেতু একটা দোকানের পাশে গিয়েছিলাম তো আমরা বলছি যে আপনারা একটু রাখেন, আমরা একটু আর ঘুরে আসি। কথা বলে আমরা চলে গেছি ওঙ্কারে। ওঙ্কারে যাওয়ার পরে ওঙ্কারে একটু একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা ওঙ্কারের ভিডিও। ওঙ্কারে অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট আছে, তো আমি ব্রেসলেটও নিব। সেক্ষেত্রে আমি ব্রেসলেটও দেখতেছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর আংটির কালেকশন তো দেখাচ্ছি। এখান দিয়ে পুরুষ মহিলাদের ব্যান্ড রিং গুলো আছে, এদিক দিয়ে হলো মহিলাদের বড় বড় ডিজাইনের রিং গুলো। যদিও আমি এখন আর বড় রিং গুলো নিব না, কারণ এই রিং গুলো দেখতে অনেক সুন্দর,
কিন্তু এগুলো পরতে গেলে দেখা যায় যে বাচ্চা কাচ্চা আছে, এই ওড়নাতে লাগে, শাড়িতে লাগে, বাচ্চার মাথায় লাগে, মুখে লাগে, ভেঙে যায়। তো এতে করে আমি সবসময় এখন যাই কিনি আমি প্লেন টাইপের ব্যান্ডিং গুলো কিনি, যেগুলোতে কোনো খোঁচাখাচি লাগবে না এবং আমি রাফ ইউজও করতে পারবো। বাচ্চাদের জন্য কোনো সমস্যা হবে না, আমার নিজের জন্য সমস্যা হবে না। তো আমি এখানে ওঙ্কারে হলো 4টা আংটি পছন্দ করে নিলাম। এখানে আমার ননদ দেখতেছে, দেন আমার বাগ নিয়ে দেখতেছে, ব্রেসলেট দেখতেছে, আমিও ব্রেসলেট দেখতেছি। তারপরে যে আমাদের একটা ব্রেসলেট পছন্দ হয়ে গেল, কিন্তু আমি আংটি নিব, আমার বাগনি ব্রেসলেট নিবে। সাথে আমরা কয়েকটা বড় সেট দেখবো, আমাদের সামনে ওয়েডিং আসতেছে সেই কারণে। তো আমরা এখন এখানে মুলামুলি করতেছি, ওঙ্কারে বলতেছে যে বড় স্বর্ণ হলো 130 আম্বার মতে, বাট ছোট স্বর্ণ যেটা পিস ওইটা আম্বার থেকে ওঙ্কারে 5 টাকা কম বলছে, 140। তারপরে হলো যে সেল প্রাইস তারা কত রাখবে, 135। আমরা মূলাতে মূলাতে দুই ননস ভাবি মিলে মিলে মূলাতে মূলাতে পাক্কা 2 ঘন্টা 3 ঘন্টা ওঙ্কারে শেষ করছি। মানে একটা গোল্ডের দোকানে গোল্ড কিনতে যাবেন যেদিন, সেদিন পুরো একটা দোকান দিন নিয়ে হাতে নিয়ে যেতে হবে, কারণ প্রতিটা দোকানে গেলে অনেক বার্গেনিং করতে হয়, জিনিসপত্র কালেকশন করে নেবেন, চয়েস করে নেবেন, দেখে তাকে দামে আর বলবে না, রেখে আসতে হবে, তারপর একটা দোকানে যেতে হবে। এটা সবাই জানে, বিদেশে গোল্ডের দোকানে গেলে পুরো একদিন হাতে নিয়ে যেতে হয়। যেহেতু আমার ছোট্ট গুল্লা আছে, গুল্লাকে নিয়ে আসলে ওভাবে যায় না, তারপরেও মার্শাল্লাহ আমার গুল্লা ঘুমাইছি, সেক্ষেত্রে আমরা অনেক সময় নিতে পারছিলাম। আর আমার জামাই তো আর বকাবকি করেনি, সে কারণে আর একটু ভালো লাগছিল। যাই হোক, এখানে আমরা এখন প্রাইসিং করতেছি আমাদের জিনিসপত্রগুলো। তো আমরা ফার্স্টে ভাবছিলাম কিছু পুরানো স্বর্ণ দিয়ে কিনবো, পরে এরা পুরানো স্বর্ণ বলছে যে প্রাইস আমাদের কাছ থেকে নেবে 85 করে, পরে আমি বলছে 100 দেওয়ার জন্য, বলছে 95। পরে চিন্তা করছি না, পুরানো স্বর্ণ দিব না, এগুলো রেখে দিব, তারপরে আমরা পরে বিক্রি করব। যাই হোক, সেটা দিনেই পরে ক্যাশ টাকা দিয়ে কিনছিলাম। এখানে আমাদের জিনিসপত্র প্রাইসিং করতেছে, আমি 4টা আংটি নিয়েছি এবং কি একটা ব্রেসলেট নিয়েছি। তো আমাদের 4টা আংটির দাম ছিল, আমি কত করে নিয়েছি, 130 করে নিয়েছিল, 130 করে আমাদের প্রাইস পড়ছে আর কি। আমি 120 থেকে শুরু করছি, বার্গেনিং করতে 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 130-তে নিয়ে আসছে, 28 পর্যন্ত দেয়নি, চিন্তা করেন। মানে 1 টাকা কমাতে রাজি না, কত কমাতে 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 বলছিলাম 2-3 ঘন্টা সময় নিয়ে ওঙ্কার থেকে পরে আমরা কোত্থেকে 140 থেকে 130-তে এনে তারপরে যে আমরা 4টা আংটি নিয়েছিলাম, দেন হলো যে একটা ব্রেসলেট নিয়েছিলাম। আর এই যে দেখেন এখানে জমানো কষ্টের টাকাগুলো দিয়ে দিচ্ছি। আহারে স্বর্ণ কি দাম, বাবারে বাবা। তারপরে হলো যে একটা বড় সেট দেখছিলাম, সেটা আপনাদেরকে দেখাবো, সেটার দাম কত ছিল। এই যে দেখেন এই আংটিগুলো কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর অনেক আপু আমাকে ইনবক্স করতেছে, প্লিজ আপুরা ইনবক্স করবেন না, কমেন্ট করবেন, তাহলে আমি ইনবক্স চেক করি না, কমেন্ট তাড়াতাড়ি কুইকলি আপনাদের অ্যান্সারগুলো দিয়ে দিব, দিয়ে দিই। এইখানে হলো আমি আমি নৌকা থেকে নিয়েছিলাম এই গোলগুলো। আমাদের এভারেজ আমরা মানে একটা প্রাইস নিয়েছিলাম 130 করে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে দিয়েছে 130 করে সবকিছু, বাট ব্রেসলেটের আলাদা একটা প্রাইস ছিল। কিন্তু আমরা আপুটা অনেক ভালো ছিল, তো সেই আপুটার থেকে নিয়েছে আর কি, উনি অ্যাভারেজ করে দিয়েছে সবগুলো একই প্রাইস। এই যে দেখেন এই সেটটা, এটা হলো চিক, অনেক সুন্দর ছিল না জিনিসটা, খুব ভালো লাগছে। আর এখানে ছিল 22 গ্রামের মতো ছিল। আর প্রাইসটা আমি বলবো না, এখন আপনারা হিসেব করে নেবেন। 22 গ্রাম ছিল আপনার 125 করে নিয়েছে, 130 ছিল আর কি, 125 করে নিয়েছে। তারপরে হলো জানেন পরের দিন আমি গিয়েছিলাম, গোল্ডের দাম 150 থেকে 1 পেনিও কমাবে না, রাত একটার ডিফারেন্স, 150 ছিল। চিন্তা করেন, অবাক করার বিষয়। মানে এটা কোনো কথা, আমি কোথায় 130 দিয়ে কিনছি কয়েক ঘন্টার ব্যবধানে, পরের দিন যাই দেখি যে পাশের বাসায় আমার এক আপুকে নিয়ে গেছিলাম, উনি কিনতে গেছে 150, পরে আর কিনে নিয়ে চলে আসছে। যাই হোক, স্বর্ণ কিনছি, সেই খুশিতে খেতে গেলাম। আই মিন এটা হলো সানাইতে, তো সেখানে গিয়ে দুপুরে লাঞ্চ করলাম। দুপুরে লাঞ্চ আমরা করতে করতে হয়ে গেছে এটা ডিনার টাইম, সন্ধ্যা হয়ে গেছে। আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার গোলগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আপুরা। যারা জানতে চাইছেন ওয়েট গ্রাম, আমি বলে দিছি, ভিডিওটা পুরো না টেনে দেখবেন, আশা